আমাদের যথাসাধ্য চেষ্টা করছি সবাইকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। এই স্কুলটা অনেক ভালো। হ্যাঁ, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে সেরা শেরেবাংলা। যে ডিসিপ্লিন দেয় আমি যথাযথভাবে পালন করতে চেষ্টা করি। আজকে প্রোগ্রামটা মূলত ছিল 2024 শিক্ষাবর্ষের অভিভাবক সমাবেশ এবং ধারাবাহিক মূল্যায়নের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর শেরেবাংলা আইডিয়াল স্কুলে। শেরেবাংলা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলিফুর রহমান তুহিন তিনি অভিভাবকদের সাথে মত বিনিময় সহ বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেই অনুষ্ঠানের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। এই ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে অভিনন্দন। সাথে সাথে এটা কিন্তু শেষ না, এরপরে চূড়ান্ত মূল্যায়ন আছে যেটা ডিসেম্বরে হবে। এটা শুধুমাত্র একটা পরীক্ষা কেন্দ্রিক কার্যক্রম। আমাদের হাতে করে গার্ডিয়ান যারা আছেন, আমাদের হাতে করে শিক্ষার্থীদের কি নাম মা? বিনতি ইউসুফ। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। আমার নাম সুচিত্রা। আমার নাম আরিবা খানম রাইখামণি। আমার নাম আইজা। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। যে গার্ডিয়ান সভা, ওনার এসব উদ্যোগ আমাদেরকে অনুপ্রাণিত করে। এই স্কুলে এমনও সন্তান আছে যে এখনো 5000 ওয়ার্ডের উপরে সে অনর্গল বলতে পারবে। আমার মেয়ে এখানে ক্লাস 2-তে পড়ে, তো শেরেবাংলার প্রতি আমার কৃতজ্ঞতা যে না তারা টেক কেয়ার করে। মাশাআল্লাহ, ভালো, এখানে পড়াশোনা ভালো, ওদের অ্যাক্টিভিটিস খুব ভালো। আমার এখানে ভালো লাগে, আগে থেকে বাইশ সম্পর্কে অনেক কিছু জানি ভালো, এই জন্য আমি এখানে ভর্তি করেছি। খুবই ভালো, আর সবচেয়ে বেশি ভালো হচ্ছে তুহিন স্যার, সে খুব ভালো ভালো মানুষে। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমি প্রায় 11 বছর ধরে এখানে আছি। আমাদের বাচ্চারাও মানে খুবই মনোযোগী পড়াশোনায়। আমরাও যতটুকু সম্ভব চেষ্টা করতেছি, মানে আমাদের যথাসাধ্য চেষ্টা করতেছি সবাইকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। এই স্কুলটা অনেক ভালো। হ্যাঁ, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে সেরা শেরেবাংলা। ইনশাল্লাহ ভালো। যে ডিসিপ্লিন দেয় আমি যথাযথভাবে পালন করতে চেষ্টা করি। আর হচ্ছে কোনোভাবেই আমি বিমত না যে না এটা হচ্ছে না বা সেটা হচ্ছে না। ভুল ভ্রান্তি যদি থেকেই থাকে সেটা আমার ভিতরে আছে, আমি পারতেছি না বাই করতেছি, কিন্তু স্কুল থেকে কখন আমাদের কোনো ভুল শিক্ষা দেয় না, ভুল সাজেস্ট করে না। আর এইটাই আমি সবসময় এইটাই মানে কমফোর্টেবল। ইনসিডেন্টের মাধ্যমে দিয়ে আমাদের কার্যক্রম আমরা শুরু করি। 2012 সাল থেকে আমরা ঢাকা শাখা, ইতিমধ্যেই আমাদের ঢাকা শাখা থেকে ইতিমধ্যে আমাদের আরো 2টি শাখা বিভাগীয় শহর বরিশাল এবং বিভাগীয় শহর খুলনায় ইতিমধ্যে আমরা 2টি শাখা তৈরি করে ফেলছি এবং মানে ওই শাখাগুলো ঢাকা শাখার আদলে পরিচালিত হচ্ছে এবং ইতিমধ্যেই সেই শাখাগুলোর দ্রুত শিক্ষার মান উন্নয়নে, এলাকার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। আজকে প্রোগ্রামটা মূলত ছিল 2024 শিক্ষাবর্ষের অভিভাবক সমাবেশ এবং ধারাবাহিক মূল্যায়নের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমরা 2টি ভাগ করে, একটা হলো অর্ধবার্ষিকী উপলক্ষে একটি কার্যক্রম থাকে আমাদের, আর বার্ষিকী উপলক্ষে একটি ধারাবাহিক মূল্যায়নের কার্যক্রম থাকে, যে জায়গায় সকল বাচ্চারা ধারাবাহিক প্রতি শনিবার এই পরীক্ষাটি নেওয়া হয় এবং টোটাল নাম্বারের ভিত্তিতে এই পুরস্কারটি দেওয়া হয়, যে জায়গায় গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল এবং সিলভার মেডেলের প্রবর্তন করে বাচ্চাদেরকে উৎসাহিত করা হয় এবং বাকি সবাইকেই পুরস্কার আওতায় আনা হয়। এটা বার্ষিক পরীক্ষার আগেই ওই ধারাবাহিক মূল্যায়নের কার্যক্রমটা আমরা পুরস্কারের মাধ্যমে দিয়ে থাকি। এর পরবর্তী সময় আবার বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা পুরস্কার দেওয়া হবে, যেটা বা ফলাফল বিতরণের পরে আমরা সেটা বড় একটি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছে, স্থানীয় দেববিদ্যালয়ে যারা শিক্ষা অনুরাগী আছে, তাদের সমন্বয় করে একটি বড় প্রোগ্রামের মাধ্যমে এই প্রোগ্রামটি আমরা করে থাকি। সে জায়গা আপনি সহ সকল যারা এখন কথাগুলো শুনছেন তাদেরকে আগাম দাওয়াত দিয়ে রাখছি আমরা, সেটা জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা এটা করে থাকি। জয় টিভিকে ধন্যবাদ। আর পরবর্তী প্রোগ্রামে আপনাদেরকে আমরা পাবো সেই আশা প্রত্যাশা করে আপনাদের শুভকামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।